ফাটলে ওর বুক ফাটবে, আমার কি? ও দেখেন কত বড় একটা সাংঘাতিক কথা কইছে, বলছে মোরগ মুরগি ফরজ গোসল করে নাই জীবনে, সেই মুরগির ডিম মোল্লা তুমি খাও দিয়া কোন বিদেনে রে, ডিম কি তুই খাইস নাই? এই মমতাজ এত বড় খারাপ কথা বলছে, মোরগ মুরগি ফরজ গোসল করে নাই, এইটার জন্য ওর আত্মা ফাইটে গেছে। তুই মোরগ মুরগির মতো থাক গা, যা। আহা, মোরগ মুরগি ফরজ গোসল করে নাই জীবনে, সেই মুরগির ডিম মোল্লা তুমি খাও দিয়া কোন বিদেনে রে, সাপনাইয়া পাটি মোল্লা রে, মোল্লা গরো বাড়ি বাড়ি হিন্দু গোসের মিষ্টি খাওয়া কোন সরাই রাই রে। তুই হিন্দুর বাড়ির দই তুই খাইস নেই, তুই লাখ ডুবো ডুবো খাইছিস। উনি সরা দেখবে কোন সরাই খাওয়া যায় আছে, তুই আমার কাছে আয়, তোকে দেখা দেই। উনি বলছে মোল্লাদের চাট নাই পাত নিয়ে মোল্লারে বলছে, আল্লাহ রসুল বলেছে এখানে তো ওলামাই কুফরান, যারা আলেমদেরকে গালি দেয় তার কিয়ামতের ময়দানে কাফের কাছে দাঁড়াইবে। তাহলে আমরা হলাম, আমরা আলেম, যারা আলেম তারা হলো পাতনি, আর যারা আপনার ওই নৌকা বয় তাদের কি বলে, পাতনি বলা হয়, মাঝি বলা হয়, আর আমরা সুয়ার রাখি। তাহলে দেখেন মমতাজ কত বড় খারাপ কথা কইছে। এখন তুমি কোনে কাঁচাবোরের গাছে তুমি জাকি দিও না, এই ধরনের অশ্লীল গান বাজনা কয়া কয়া মানুষকে জাহান্নামে তার অন্তরে নিয়ে গেছ। কতক্ষণ খুলে আপনার টিকটক করে ফেসবুকে আর টিকটকে লাইক পাওয়ার জন্য কথা কর না কে, কথা কেন অবশ্য বলতেছি। কষ্ট করে বাবা মা কাজ করে, চাকরি করে, বাকরি করে, ব্যবসা করে, বাণিজ্য করে, ছেলে মেয়ের গায়ে সুন্দর পোশাক পরানোর জন্য, আর ওইগুলো আউলে যা খুলে তুমি টিকটক করো। হায়রে মানুষ, মানুষ জ্ঞান থাকতেও অজ্ঞান হওয়া যাচ্ছে। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শোনেন, আল্লাহর নবী বললেন সাহাবীরে, এক একটা পুরুষকে আল্লাহ 70টা করে বউ দিবে, যাদের বয়স হবে বাদান আপনার 18 থেকে 16 থেকে 17, 17 থেকে 18, এর চাইতে বয়স বেশি হবে না। আপনার এই মানুষটা যখন জান্নাতে যাবে আর 70,000 হুর আসবে, আপনার জান্নাতি গান নৃত্য পরিবেশন করবে আর বলবে নাহুন খালিদাতু ফালানা জেদু ওয়া নাহুন নাইমাতু ফালানা বাসু। আল্লাহু আকবার। এই গান হুরের গাইতে লাগবে বাদান 70,000 বছর। অনেক স্বামী আছে বউকে বাদান দেখতে পারে না, অনেক বউ আছে স্বামীকে বাদান দেখতে পারে না, এরকম লোক আছে না নাই? অনেক স্বামী আছে বাড়িতে আছে বিবিকে ডাক দেয় সালমার মা, কোনো কথা কয় না, ও সালমার মা কোনো কথা কয় না, ও সালমার মা 3 বারে বাড়ি উত্তর দেয় না না। একই স্বামী এসে ডাক দিল সালমার মা, আর তুমি উত্তর নিলে কুত্তর মতো। অনেক পুরুষ আছে বিবির কাছে যা বলে তোর বিয়ের সংসার চললো না, আমার আর একটা বিয়ে করাই লাগবে, এইরকম পুরুষ আছে না নাই? বন্ধুগণ আমার, আমি বলবো মা, তোমার স্বামী যদি তোমাকে রাখিয়া অন্য মহিলার পিছনে যদি যায় পরকীয়া প্রেম করে, মা এই জান্নাতি গান যদি আপনি মুখস্থ করিয়া বিছানায় যখন শুইতে যাবেন, একই বালিশে 2 জন শুবেন মুখোমুখি হয়ে, একই বালিশে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে, আমরা স্বামী স্ত্রী আমার বিশ্ব নবীকে নিয়ে আমি যখন ঘুমিয়ে পড়তাম একই বালিশে মুখোমুখি হয়ে ঘুমাইতাম। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা আমার, কোন ব্যক্তি যদি স্বামী স্ত্রী একই বালিশে শুয়ে মুখোমুখি হয়ে যদি বাদান ঘুমিয়ে পড়ে, আর এই জান্নাতি গান 40 থেকে 41 দিন পর্যন্ত স্ত্রী যদি স্বামীকে শুনাইতে পারে, আল্লাহর কসম করে বলি ভাইজান, ওই স্বামী বউকে রাখে আর অন্য মেয়ের দিকে কোনোদিন তাকাইবে না। আল্লাহু আকবার। অনেক পুরুষ আছে বউ ঘরে রাখিয়া পরকীয়া প্রেমে পড়ে, আছে না নাই? আমরা আর পরকীয়া প্রেমে পড়বো ইনশাআল্লাহ। হাত তুলে দেখান তো দেখি কারা কারা পরকীয়া প্রেমে পড়বো না। বোঝা গেল আপনারা এগুলা আসান বাদ দেন।
বউ থেকে কেন পরকীয়া প্রেমে যাবেন কোন? আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়েছে বাজার শুনতে হবে ও বাজার। যারা দুনিয়ায় দুইটা কাজ করবে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে, এক নাম্বার ঈমান আর দুই নাম্বার নেক কাজ করবে, আল্লাহ তাদেরকে আদর করে করে বাদাম জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জান্নাতের মধ্যে যখন যাবে, যাওয়ার সাথে সাথে আল্লাহ বলবে জান্নাতের মধ্যে তোমরা যাও, যেখানে খুশি সেখানে যাও, যাহা খুশি তাহাই খাও। একটা লোক বাদান আপনার একটা মার্কেটে যাবে, যাহা দেখবে সুন্দর আপেল ফল, লোকটা জান্নাতি ব্যক্তি আপেল ফল বাদান হাতে নিবে, হাতে নেওয়ার সাথে সাথে যখন এইরকম করে ধরবে, ফলটা যখন ফাটবে, অমনি সুন্দর একটা বউ এসে সামনে দাঁড়াইয়া যাবে। বউ এসে আপনার সালাম দিবে, আসসালামু আলাইকুম। তো বলবে আপনাকে? আমি পাইলাম হলো আপেল ফল নিলাম। আর আপনাকে? কয় জান্নাতের মধ্যে কোন মানুষ, যে মানুষরা জান্নাতি হয়, জান্নাতি মানুষ একটা আপেল খাইতে গেলে একটা বউ ফিরি পায়। সুবহানাল্লাহ, এটা জোরে কও, জোরে কও সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর কেমন করে, তার বাস্তব আছে। আপনি যদি জুতো কেনেন মোজা ফ্রি, প্লেট কিনলে চামচ ফ্রি, বিয়া করলে শালি ফ্রি। অনেক পুরুষ আছে বিয়ে করবার পরে শালিকে ফিরি পায়, বউকে বাড়িতে রাখিয়া, আর শালিকে নিয়ে হাত ধরে বাঁধান কেজির মোড়ে গড়ে। দুলাভাই হয়া আপনার শালির দরে হাত, শালিক নিয়ে যখন গড়ে, এইটা দেখে এলাকার যুবকদের অন্তরের মধ্যে পড়ে, দুলাভাই হয়া শালির দরে হাত। আমি হিসাব করে দেখলাম ওই দুলাভাই হলো শয়তানের বাপ। না, আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, রসুল গো শালির সাথে কি ব্যবহার করবো? আল্লাহ রসুল বলেছে শালিকাল মউত। মালাকাল মউতকে দেখে যত ভয় পাবে, শালিকে দেখে তার সাথে বেশি ভয় পাবে। আর আমরা কি শালিক দেখে বেশি ভয় পাই? কারণ আল্লাহ রসুল বললো যে তার সাথে বেশি ভয় পাবে। শালির কাছে গেলেই, শালির সাথে আর দুলাভাইয়ের সাথে মিষ্টি মিষ্টি কথা বললে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় আছে। তাও একটুখানি না, 100-এ 100। দেওয়ার বাবির সাথে কথা বলবে না, বেশি বিরিত করবে না, বেশি দেখাশোনা করবে না। আর দাবিও দেওয়ারের সাথে বেশি কথাবার্তা বলবে না, কারণ এক্সট্রিম হওয়ার সম্ভাবনা 100-এ 100। না কথা কি অবস্থা বলতেছি নাকি? হ্যাঁ, আমি ওয়াজ করতেছি, কিছু লোক দোয়া নিউজ করতেছে। আরে বাবা, এইখানে ওয়াজ, হক কথা বলা লাগবে, অন্যের প্রতিবাদ করা লাগবে। এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটার দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ আঁটবো, বাতিলের সাথে অবস্থায়। চিল্লে কোন ঠিক কিনা? নারায়ে তাকবীর। খুব খারাপ লাগতেছে, তাই না? আমার ভাইরা, আমার মুসলমানের ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ত বাদন শুনতে হবে। আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, যে মানুষটা নামাজ পড়বে আর ঈমান আনবে, এই মানুষটা যখন জান্নাতে যাবে ৭০,০০০ হুর আসবে, রিসিপশন করে বাদন জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার করা। তাহলে নামাজের কথা আল্লাহ আপনার ৮০ থেকে ৮২ জায়গা বলেন, কোন জ্ঞানে নামাজ ছাড়া দিয়ে মাথা রাখছো বড় বড় চুল, ওই লোকটা করে ভুল। পরনে হলো পাটের শালা, হাতে হলো লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, আর যাকাত নাই। বলে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? ওই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? হায় হায়, মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে তো তোর কি? তাকে বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। রাসূল বললেন কুল্লু সাইয়্যিন সাকালাতুল কুলুবিল যিকরুল্লাহ।
বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? এই যে কাপড়ে যদি ময়লা ভরে সাবান ফোঁটা দিলে সেটা পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা ভরে সাবান দিলে পরিষ্কার হয়, অন্তরের মধ্যে ময়লা বললে আপনি কি দিয়ে পরিষ্কার করবেন? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজবে কেমনে? খাদ্য তো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মনে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে? নবী বলে কুল্লু সাইল সেকালাতুল কুলুবিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে আল্লাহ। সিল্লাকুন আল্লাহু আকবার। চা খাওয়া চুত পাই না, আবার কথা বলে চুত পাই না, পোকা ভিতরে যাচ্ছে। আমার ভাইয়ের আমার তাহলে ইমান আনা লাগবে। কিসের ভাষা নিয়ে রে কি লাগাইছে তোর? কি এই জায়গায় কথা কর জায়গা? মারহাবা কর। তাও মোবাইল ছাড়তেছে না, ওই যে কথা একটু অফ দিছে, ওই সুযোগে বসাইতেছে, একটুকু সুযোগ দেওয়া নাই। কি কর? যতক্ষণ আছে এতক্ষণ খালি বলবই, মানে এরা তো বোঝে না যে বাজে কথা বক্তার কানে আসলে বক্তার ওয়াজ নষ্ট হওয়া যায়। আমার ভাইয়ের আমার এ মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে আল্লাহ বললেন 1 নাম্বার ঈমান আনা লাগবে, 2 নাম্বার নেক কাজ করা লাগবে। আল্লাহ বলে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহু আকবার কোনা। আল্লাহ ওই ব্যক্তিকে বাদান জান্নাতে ফিরদাউস দান করবে। এই জন্যই যখন আল্লাহর কাছে চান, জান্নাত যখন চাইবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ জান্নাত দাও, ছোট জান্নাত না, জান্নাতুল ফিরদাউস পাবেন। আল্লাহ জান্নাত দাও, ছোট জান্নাত না, জান্নাতুল ফিরদাউস দান করা লাগবে। সুবহানাল্লাহ বললেন না? আপনি জান্নাতুল ফিরদাউস কেমন করে পাবেন? কারণ আপনার হাতে আছে বাজান স্ক্রিন টাচ মোবাইল ফোন। একটা ছেলের বয়স হলো 20 বছর, এই ছেলে 20 বছর, আপনার ছেলের বয়স হলো 10 বছর, এই ছেলের আমলনামায় আল্লাহ এখনো পাপ লেখে নাই। ছেলের হাতে বাজান স্ক্রিন টাচ মোবাইল দিছে, মেয়ে আছে 2টা, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল। বাবা ছেলের হাতে স্ক্রিন টাচ ফোন দিছে, এই ছেলেটা রাত 9টার সময় ফেসবুকের মধ্যে ঢুকছে, রাত 3:30 পর্যন্ত ফেসবুকের মধ্যে রাত ভরা খালি খোট্টাখুট্টি করতেছে। আর বাবা মসজিদের আগের কাতারে যাইয়া দেবাচ্ছের বলতেছে রব্বানা জালাল